দেখাতে পারবেন না। কেউ ফোন করে বলছে যে অনলাইনে বসবেন, বেটা অনলাইনে নয়, অফলাইনে ডাইরেক্ট কিতাব নিয়ে আসবে। তুমি অনলাইনে একটা লাইন পড়বে, আগে পিছে লাইন কে দেখবে? তোমাদের নিকট আল্লাহ মিথ্যা বলতে পারে, তো তুমি সত্য বলবে, এটা কি গ্যারান্টি? তোমরা তো মুনাজারাতে ফেস টু ফেস বসে চুরি করছো, তো অনলাইনে তো করবে। তো যে কোনো মায়নাল হোক, নিরপেক্ষ জায়গাতে বসে আমাদের একটা আকীদা ভুল প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি, এমন কোন মা কোন সন্তান জন্ম দেয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে। হাজারো মুনাজারা হয়েছে, আমরা দেখেছি, আমরা উপস্থিত থেকেছি, আমি নিজে গিয়েছি। আপনারা বহরমপুর চিনেন, বহরমপুর থেকে পূর্ব দিকে একটা থানা আছে, হরিহারপাড়া থানা। সেখানে একটি গ্রামে আমাদের একজন আলিম, চতুর সাইডে সব দুম কাটা এলাকা, গ্রামটা শুনলে দুরুদ পড়েছে। আমরা যে দুরুদটা সুর করে সবাই মিলে পড়ি, আমি প্রথমে পড়লাম। তো 4-5টা ওয়াহাবি মৌলবি এসছে যে এই দুরুদ পড়া হারাম, কেউ বলেছে বিদআত, যারা পড়বে তারা জাহান্নামে যাবে। তাকে এসে ঘিরে নিয়েছে, কোন হাদিস আছে দেখাও। আমাকে যেমনই ফোন করেছে, আমি বিশেষ কাজে ছিলাম, কাজ ছেড়ে মাদ্রাসা থেকে 6টা সেহায়ে সিত্তার বই নিয়ে আমি সেই জায়গাতে হাজির হয়ে গেলাম। হাজির হওয়ার পর আমি বললাম, যে দুরূদটা হাদিসে নাই ওই দুরূদটা পড়া যায় না না যায়? তারা বলছে না যায়। আমি লিখে দাও। তো তারা লিখছে যে যে দুরূদটা হাদিসে নাই, নবী থেকে প্রমাণিত নাই, ওই দুরূদটা পড়া যাবে না। যাবে না নয়, না যায় না, হারাম না বিদআত ওটা লাগে। তো ওখানকার ইমাম সাহেব বলছে, তুমি তো আমাকে হারাম বলে, তো হারাম লাগো। ও লিখলো যে দুরূদটা রাসূল থেকে প্রমাণিত নাই, ওটা হচ্ছে হারাম। এবার আমরা লিখলাম যে যে দুরূদ নবী থেকে প্রমাণিত নয়, বড় বড় বুজুর্গ আলিম বা কোনো মুসলমান ব্যক্তিরা লিখেছেন, ওটাও পড়া শরীয়তে জায়েজ, নেকি রেখেছে। ওটা তারা প্রমাণ করবে, এটা আমরা প্রমাণ করব। এইবার আমি তাকে, তার সামনে বই লেখা আছে 6টা সেহায়ে সিত্তার বই। আমাকে বলছেন, মাওলানা সাহেব এই 6টা বই আছে, আপনি দেখান এর মধ্যে এই দুরূদটা কোন কিতাবে আছে। তো আমি তাকে তার সামনে 5টা বই খুললাম। একটা হচ্ছে তারাবির নামাজ কত রাকাত, জুবের আলী সাইর লেখা, তাদের ইমাম মুহাদ্দিস। তারপরে তাদের বাংলাদেশে একটা কাজ্জাব মনি বেরিয়েছে, ওর নাম নিতে জি করে না, কাজ্জাব বিন ইবলিস, ও বই লিখেছে কে বলো লাভবান। খুললাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নসরি একটা বই খুললাম, কিতাবুত তাওহীদ। তারপরে ইবনে তাইমিয়ার মাজমুল ফাতাওয়ার প্রথম খণ্ড খুললাম। 6টা বই খুললাম। আলবানির একটা বই খুললাম, সিলসিলায়ে আহাদিসে সহিহা। সবটি বইয়ের প্রথম পৃষ্ঠায় ফতোয়াতে তারা দুরূদ লিখেছে, পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই। তো আমি তাকে বললাম, এই 6টা হচ্ছে তোমাদের ইমাম, এরা 6টা দুরূদ লিখেছে, পৃথিবীর কোনো কিতাবে নাই। এখন তো 6টা দেখালাম, দরকার পড়লে তোমাদের 6000 দুরূদ দেখা যাবে। তো তোমাদের মৌলবীরা 6000 দুরূদ বানিয়েছে, তোমাদের সমস্যা নাই, তোমরা সুন্নাতি। আর আমরা একটা দুরূদ পড়ছি মুহাদ্দিসদের বানানো, তো আমরা বিদআতি। তা আমরা যদি একটা পড়ার কারণে বিদআতি হয়, তো তোমরা তো বিনা হিসাব কিতাবই জাহান্নামে যাবে। ট্রেন বুকিং করতে হবে না, ডাইরেক্ট জাহান্নামে, না কি বলে? তা আমি বললাম, এটি কোন হাদিস আছে, 6টা লাও আর দেখাও। এগুলো তোমাদের বাপ দাদা লিখেছে। চুপচাপ মুখে তালা লেগে গেছে। আমি পাবলিককে বললাম, দেখেন এ হচ্ছে ইবনে তাইমিয়া, তারা তাকে শাইখুল ইসলাম বলে। এ হচ্ছে জুবের আলী সাইয়্যিদ, একে সাহাবিয়ে জামা বলে। এ হচ্ছে নাসিরুল আলবানী, একে মুহাদ্দিসে আজম বলে। আর এগুলো কিতাব তাদেরকে দেখালাম যে এই দুরূদগুলো লামাযহাবীদের কিতাবে আছে, পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই। তাহলে এটা যদি হারাম হয়, তো তাদের ঘরে তো হারাম ভরা আছে, না কি বলেন বাবা? তো আমি বললাম, যারা জনগণ আছেন, মসজিদ কমিটি আছে, এই দুরূদটি যদি তারা কোনো হাদিসের কিতাবে দাগতে দেয়, আমি এখান থেকে তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে আমি জুতোর গলা বানাই দিয়ে বাড়ি। ওখানকার কমিটি বললেন যে ঠিক আছে, দেখাও। 5 লাখ টাকা মুফতি সাহেবের কাছ থেকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো কোনো কিতাবে থাকবে, তুমি তো দেখাবে। সুর সুর করে পালাতে আরম্ভ করেছেন, পাবলিক বলছে ধর্ষা লাগে। একটাও চাপ্পালার বাইরে নাই, মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই চাপ্পাল চলে যাবে, জুতা খেয়ে ওখান থেকে পালিয়ে গেছে। তো এই হচ্ছে এদের অবস্থা। মানুষকে লেকচার দিচ্ছে, একটা বর্ধমানের দিকে ভাঁড় বেরিয়েছে, আপনাদের দিকে এসে বলছেন যে আমি কালিয়াচকে নামলাম, তো একটা সুন্নি মৌলবি এসে আমাকে সালাম দিল। আপনারা বলেন তো বাবা, আমাদের কোনো সুন্নি মৌলবি কালিয়াচকে যদি পেয়ে নেই তো সালাম দিবে? আমরা তো ওখানে বসে থাকি, কিনি গঞ্জিত বেটাকে পাই তো মুনাজারা কালিয়াচুরি করে যাবে, চায়ের দোকানে ওদের মুনাজারা। আর ও বলছে আমাকে সালাম দিল, ফলের দোকানে ফল খেলাম, তো আমার কাছ থেকে টাকা নিল না। আমি সব ফলের দোকানকে জিজ্ঞাসা করছি,
তো বলছে ও বেটাকে পাই না যে ধরি ধরে ফল বিয়ে দিব। মানে মানুষকে বোকা বানাচ্ছে, বলছে মৌলবীরা রাজনীতিকের মতন, আপনার আগে বলছে ওয়াহাবীদের সঙ্গে চলাফেরা হারাম, আর বাইরে গিয়ে তারা চলাফেরা করে। আল্লাহর কসম খেয়ে বলি, আমি যদি না জানাতে ওয়াহাবীর সঙ্গে হাত মিলিয়ে নিই, যদি না জানিয়ে ওয়াহাবী সুন্নি গুমান করে হাত মিলিয়ে নিই, পরে যদি জানতে পারি যে ওয়াহাবী আছে, ওকে সারাপ দিয়ে হাতকে ধুই না, সারাপ সাবুন যা লাগে আরো ডিটল না কি থাকে, ড্রাইভার খাওয়ার ধুয়ে নিই। হ্যাঁ, পৃথিবী মাজাক নয়। আমার বাপ যদি ওয়াহাবী আকীদা পোষণ করে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর হাত পা চোখ নাক আছে, নবী মুস্তাফার পরে নবী আসতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবীর জামাত চাইতেও নোংরা, আমার বাপ যদি বলে আল্লাহর কসম খেয়ে বলি তার জমিন জায়গাতে দরকার তালা। কারণ আমার ঈমান আমার কাছে আছে, আমার নিকটে আগে আল্লাহ, তারপরে রাসূল, তারপরে বাবা।